এই মা বাবারা সচেতন হন, সন্তানদেরকেও বদনজর থেকে বাঁচান। মহিলাদের রোগ বেশি হয় বদনজর। স্বামীর জন্য সাজে না, বেগানার জন্য সাজে। সাইজা মার্কেটে যায়, দোকানে যায়, বিদেশি স্বামীর টাকা আছে, সমস্যা কি? বাতাসের সাথে টাকা উড়ায়। অথচ ওই মহিলা মনে করে না একবারও যে স্বামী মরে গেলে সম্পদটা আমারই, তাহলে আমি কার সম্পদ নষ্ট করি? কোটি কোটি টাকা কেউ কামাই করবে, আর স্ত্রী যদি ওই টাকা গুনার কাজে ব্যয় করে, কোনোদিন বরকত হবে না ওই সংসারে। এই বদনজর মানুষকে একেবারে বিছানায় মৃত্যুসজ্জায় ফেলে দেয়। মানুষের বদনজর এত খারাপ। একটা বাচ্চা অসুস্থ, হঠাৎ ডাক্তারের কাছেও কোনো রোগ ধরা পড়ে না, ঔষধও কাজ হয় না, দিন দিন শুকায়া যায়। মুরব্বীরা কি বলে? বদনজর লাগছে, এবার হুজুরের কাছে যাও, তাবিজ লাগাও, বদনজর থেকে বাঁচাও। বদনজর বড় মারাত্মক, হাদিস দ্বারা সমর্থিত। এইভাবে কয়জনে নিরাপদে অন্যের নজর থেকে বাঁচায় খান? এই যারা রাস্তায় গরুর মতো হাঁটে আর চাটে, এক উপরে কত নজর লাগে। এরপরে পেট ব্যথা, মাথা ব্যথা, লিভারে সমস্যা, কিডনি সমস্যা, হার্ট দুর্বল। চায়ের দোকানে খালি হোমানে খাইতেছে, গরিবে কিছু চায় দেয় না, কুকুর তাকায় আছে দেয় না। বদনজর লাগতেছে তো রোগ সারবে কি করে? দোকানে বসে খাইতেছে। এই বদনজরের ভয়ে কোনো দোকানেও বসি না, পারি না বাসার থেকে খানা নিয়ে আসি, গাড়ির মধ্যে বসে খাবো। এত পরিমাণ নিষেধ করি, বদনজর লাগবেই। অধিকাংশ আলেম ওলামা, আমাদের বক্তারা অসুস্থ, পেটে সমস্যা, এই বদনজর। বদনজর মানে একটা খারাপ মানুষের না, যে কোনো ব্যক্তির বদনজর লাগবেই পারে। একটা মানুষকে মেরে ফেলতে পারে শুধু বদনজর। ভালো তাজা মানুষ মরে যাবে বদনজরের কারণে। এজন্য সবসময় ঘর থেকে বের হইলে দোয়া আছে, খানা খাওয়ার আগে দোয়া আছে, বাজারে ঢুকবেন দোয়া আছে। অমুকের চেহারা এত সুন্দর, বদনজর লেগে গেছে। অমুকের কণ্ঠ এত সুন্দর, শেষ, কিছুদিন পরে কণ্ঠ শেষ। অমুকের বাড়ির গাভীতে এত পরিমাণ দুধ দেয়, এক সপ্তাহ পরে দুধ নেই। অমুকের গাছে এত পরিমাণ নারিকেল, এক সপ্তাহ পরে নারিকেল নেই। কি আছে না নাই? আর লজ্জা জাগো নাই, এরাও এরকম তাকাইয়েই থাকে, কেউ কিছু খাইতে পারে, নজর আর সরায় না। খানেওয়ালা যা খায় হেরছে হে নজর দিয়ে বেশি খায়। আল্লাহ হেদায়াত দান করুন।